প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা সন্ধ্যায় বেড়াতে গিয়েছিলাম বেউথা আমবাগান। তো সেখান থেকেই এখন ফিরছি বাসায়। তো এখন আমরা আছি এলজিডি ভবনের খুব কাছাকাছি। যেহেতু শীতকাল, এই জন্য রাস্তাঘাট একদমই ফাঁকা। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের লোকজনের আনাগোনাও খুব দেখা যাচ্ছে না। তো এরকম সুন্দর একটা মুহূর্ত আমরা খুব এনজয় করতেছি। আর এর সাথে আবরানের দুষ্টুমি তো আছেই। তো আমরা ফুল ফ্যামিলি আজকে সন্ধ্যায় বেরিয়েছিলাম। আজকে সময়টা আমাদের খুব ভালোই কাটলো। আর আপনারাও ইচ্ছে করলে এরকম সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারেন ফ্যামিলির সাথে। এখানে প্রচন্ড ঝাঁকিয়া। তো অলরেডি আমরা চলে এসেছি বিজয় মেলার মাঠের পাশে। তো মাঠটা একদমই ফাঁকা, এবার মেলা হলো না। এর জন্য মানিকগঞ্জের আমেজটাই কমে গেছে, কারণ এই মেলাকে ঘিরে মানিকগঞ্জ অনেক আমেজপূর্ণ হয়ে ওঠে প্রতি বছরই। তো এবার না হওয়ার কারণে পুরোই ফাঁকা দেখতে পাচ্ছেন। তবে সন্ধ্যার পর এখানে লোকজন আড্ডা দেয় প্রতিনিয়তই। তো ভিউয়ার্স, আমার বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল মুজিব চত্বর। তো এখন এটা অন্ধকার, আর বর্তমানে এটা স্বাধীন চত্বর, কারণ 5ই আগস্ট আমাদের দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। আর এটা হচ্ছে জেলা প্রশাসকের বাসভবন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম খালপাড়। তো এখন আমরা খালপাড় ব্রিজের উপরে আছি। তো খুব দ্রুতই আমরা স্ট্যান্ডে চলে যাব। আর আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
কাঁচা বাজারের পাশে রাখেন মাঝামাঝি। আমাকে আরো পাচ্ছেন সারা মাসিক জন্য